ও আল্লাহ আপনি ফলমূলের ব্যবস্থা করে দেন, ও আল্লাহ আপনি পানির ব্যবস্থা করে দেন, ও আল্লাহ এখানে তো কোনো মানুষ নাই, এখানে মানুষের ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা দোয়া সবগুলি কবুল করেছেন। এরপর থেকে ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার বরকতে মানুষের এত বেশি পদাচারণা হয়েছে, মক্কা এটা একটা বিশাল শহরে পরিণত হয়ে গেছে। এটা কার দোয়া? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। এটা হলো ইব্রাহিম নবীর বড় বড় পরীক্ষার মধ্যে 2 নম্বর পরীক্ষা। ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না সাদাকাল্লাহু তাআলা ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়্যুল কারীম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। নরসিংদী জেলার একটি ঐতিহাসিক মাদ্রাসা, নরসিংদী জেলার সবচেয়ে প্রবীণ, গ্রহণযোগ্য, বিশাল বড় একটি প্রাণপ্রিয় দ্বীনি প্রতিষ্ঠানের নাম হলো কুমরাদি দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা মাদ্রাসা। নরসিংদী জেলার যত বড় বড় উলামায়ে কেরাম আছেন, এর মধ্যে 100 থেকে প্রায় 70 থেকে 80% উলামায়ে কেরাম আপনাদের এই প্রতিষ্ঠানে লেখাপড়া করেছেন। এই প্রতিষ্ঠানটা এমন একটা প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানের মধ্যে নরসিংদী সহ সারা দেশে বড় বড় আলেম ওলামাদের চোখের পানি এখানে জড়িত আছে। এমন একটা প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানের বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমে দ্বীন তৎকালীন সময়ে যারা ছিলেন, সমস্ত শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের মধ্যে শতকরা 80% উলামায়ে কেরামদের পদাচারণা এই মাদ্রাসায় হয়েছে। তো এত বিশাল একটা প্রতিষ্ঠানে আমরা ফতোয়া বোর্ড নরসিংদী বাংলাদেশের পক্ষ থেকে কুরবানি সংক্রান্ত ফিকহি মজলিস, এই ফিকহি মজলিসে কিছু দ্বীনি গুরুত্বপূর্ণ কুরবানি সংক্রান্ত মাসআলা আমলের নিয়তে আলোচনা করবার মতো, আলোচনা শুনবার মতো আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক এনায়েত করেছেন। সেই মহান রব্বুল আলামিনের তরে কালিমাত ও শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সর্বোপরি শুকর আজকে যাদের পরিশ্রমে এই প্রোগ্রামটা হয়েছে। এই মাদ্রাসার যিনি বর্তমানে দায়িত্বে আছেন, সুনামধন্য প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক সাহেব দামাত বরকাতুহুম, শিবপুর উপজেলার ফতোয়া বোর্ডের একজন অন্যতম প্রতিনিধি, শিবপুর উপজেলার প্রতিনিধি জিম্মাদার, ফতোয়া বোর্ড নরসিংদী বাংলাদেশের দাওয়া বিষয়ক সম্পাদক, উলামায়ে কেরামের মুহাব্বতের মানুষ, বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি আব্দুল্লাহ সজীব সাহেব, ওনাদের পরিশ্রমে আজকে এই প্রোগ্রামটা হয়েছে। আমার আগে যিনি আলোচনা করেছেন, বিজ্ঞ আলেমে দ্বীন ফতোয়া বোর্ডের একজন অন্যতম মুফতি, মুফতি ফারহান তানভীর দামাত বরকাতুহুম। এতক্ষণ আমরা আলোচনা শুনেছি, আর অল্প সময় আমরা আরও কিছু আলোচনা করব কুরবানি সংক্রান্ত। কুরবানি এটাকে মানুষ সাধারণত ভাবে একটা আনন্দ বিনোদন। কুরবানি বছরে একবার আসে, কিছু কিছু মানুষ এটাকে মৌসুমি একটা বিনোদন মনে করে, যে কুরবানি হলো বাড়িতে যাব সবাইকে নিয়ে, একটা বড় গরু পশু জবাই হবে, আনন্দ ফুর্তি হবে, এই আনন্দ ফুর্তি বা বিনোদনের নাম মনে হয় কুরবানি। না, কুরবানি হলো প্রথমত একটা বিশাল ত্যাগের বস্তু। কুরবানি হলো মনুষ্যত্বকে ত্যাগ করা,
কুরবানি হলো আল্লাহ তাআলার রাস্তায় পরীক্ষা দেওয়ার মাধ্যমে নিজে আল্লাহর মোহাব্বতকে প্রাধান্য দেওয়া। আর এই কুরবানি হলো ইবাদত যতগুলো আছে এর মধ্যে অন্যতম একটা ইবাদতের নাম হলো কুরবানি। এই কুরবানির সূচনা কোত্থেকে শুরু হয়েছে? কুরবানির সূচনা হলো আল্লাহ কোরআনে বলছেন, ওয়াইদ ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আপনি স্মরণ করুন সেদিনের কথা যেদিন সাইয়্যিদানা নবিয়্যুনা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন এবং সেই পরীক্ষায় পরিপূর্ণভাবে তিনি উত্তীর্ণ হয়েছেন। তো ইব্রাহিম নবীকে পরীক্ষা কি করেছেন? ইব্রাহিম নবীকে অনেকগুলো আল্লাহ পরীক্ষা করেছেন। অনেকগুলো পরীক্ষার মধ্য থেকে নবীকে আল্লাহ বড় পরীক্ষা করেছেন তিনটা। ইব্রাহিম নবিয়্যুনা আলাইহিস সালামকে বড় বড় তিনটা পরীক্ষা করেছেন। যেমন আমরা আসমানি কিতাব মানুষের হেদায়েতের জন্য, ওয়াহদানিয়তের উপরে থাকার জন্য, রুবুবিয়তের জন্য আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে যেই কিতাব পাঠিয়েছেন, সেই কিতাবগুলোর মধ্যে বড় বড় কিতাব হলো চারখানা, আর ছোট ছোট তো অনেক কিতাব আছে, অনেক কিতাব। তাওরীত, জবুর, ইনজিল, কুরআন, এই চারটা কিতাব হলো বড় বড় কিতাব। ঠিক তদ্রূপ ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেকগুলো পরীক্ষা করেছেন। অনেকগুলো পরীক্ষার ভিতর থেকে এই নবীকে আল্লাহ বড় বড় পরীক্ষা করেছেন তিনটা। বড় তিন পরীক্ষার প্রথম পরীক্ষা হলো নমরুদে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলেছে। আগুনে ফালানোর ঘটনা, আগুনে ফালানোর মাধ্যমে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একটা পরীক্ষা নিয়েছেন। দ্বিতীয় পরীক্ষা হলো ওনার যখন ইসমাইল আলাইহিস সালাম ছেলে বড় হলো, ছোট, তখন আল্লাহ তাআলা বাবেল শহর থেকে আল্লাহ তাআলা ওহী নাজিল করে দিলেন যে আপনি আপনার স্ত্রী এবং আপনার সন্তানকে নির্বাসন দিয়ে আসেন। কোথায়? সেই তখন তো মক্কা নগরী হয়নি, ওই জায়গায়, যেই জায়গার মধ্যে, যেই জায়গার নিচে, বালির নিচে মক্কা শরীফের ওয়াল চাপা পড়ে আছে, ওই জায়গার মধ্যে নির্বাসন দিয়ে আসেন। ইব্রাহিম নবী ওনার স্ত্রীকে, ওনার সন্তানকে ওখানে রাখছেন, যেখানে কোনো গাছ নাই, বাড়ি নাই, ফল নাই, পানি নাই, কিচ্ছু নাই। ওখানে রাইখা তিনি চলে যাচ্ছেন। স্ত্রী রাস্তা আটকিয়েছেন, ও স্বামী আমাদেরকে রেখে কোথায় যান? আমাদের এখানে তো খাবার বলতে কিচ্ছু নাই, আমরা কি করব? নবী কিছুই বললেন না, নবী রাস্তায় সামনে চললেন। দ্বিতীয়বার, তৃতীয়বারের বললেন স্ত্রী, আপনি যে আমাদেরকে রেখে যাচ্ছেন, এটা কি আপনার ইচ্ছায় যাচ্ছেন না আল্লাহর ইচ্ছায় যাচ্ছেন? ইব্রাহিম নবিয়্যুনা আলাইহিস সালাম বলেছেন, আমি তোমাকে এবং আমার সন্তানকে এখানে রেখে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, এটা আমার কোনো ইচ্ছাই না, এটা আল্লাহর ইচ্ছায়। সুবহানাল্লাহ। স্ত্রীও আল্লাহওয়ালা ছিলেন, নবীর স্ত্রী তো ওইরকমই। তিনি বলেছেন, আপনি যেহেতু আল্লাহর ইচ্ছায় যাচ্ছেন, আমরা আমাদের কিছু থাক আর না থাক, আমাদের যা প্রয়োজন হবে সবটুকুন ব্যবস্থা আল্লাহই করে দেবেন। সুবহানাল্লাহ। স্ত্রী স্বামীর পথ ছেড়ে দিয়েছেন, স্বামী চলে গেছে। স্বামী দূরে যাইয়া যখন আর স্ত্রী চেহারা দেখা যায় না, সন্তানকেও দেখা যায় না, তখন ইব্রাহিম নবী আল্লাহকে সেজদা দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন, কান্না করেছেন, আল্লাহ আপনার হুকুম পালনার্থে, আপনার পরীক্ষা দেওয়ার জন্য আপনি হুকুম করেছেন আমার স্ত্রীকে, আমার সন্তানকে জনমানবহীন জায়গার মধ্যে, গাছ নাই, বাড়ি নাই, দোকান নাই, পানি নাই, খাবার নাই, কিচ্ছু নাই, এমন মরুভূমির এক অন্ধকার জায়গার মধ্যে, জঙ্গলের ভিতরে রেখে যাচ্ছি। আল্লাহ আপনার হাতে সুপুর্দ করে দিলাম, আমার স্ত্রী সন্তানের যা যা প্রয়োজন আপনি ব্যবস্থা করে দেন। ও আল্লাহ, আপনি ফলমূলের ব্যবস্থা করে দেন,
ও আল্লাহ আপনি পানির ব্যবস্থা করে দেন, ও আল্লাহ এখানে তো কোনো মানুষ নাই, এখানে মানুষের ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা দোয়া সবগুলি কবুল করেছেন। প্রথম নাম্বার কবুল হলো ফলের ব্যবস্থা আল্লাহ এমনভাবে কবুল করেছেন, আজকেও যারা সৌদি আরবে গিয়েছেন বা সৌদি আরবের কথা মানুষের মুখ থেকে শুনেছেন, সারা পৃথিবীতে কোথাও কোনো ফল নাই, কিন্তু সৌদি আরবে ফলের কোনো অভাব নেই। এত ফলের বরকত আল্লাহ মক্কা নগরীতে দিয়ে রাখছেন। 12 বছর সারা পৃথিবীতে যত রকমের ফল নাই, মক্কা নগরীতে সব রকমের আইটেমের ফল পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই যে এত ফলের বরকত কোথা থেকে আসলো? সেই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, 1 নাম্বার। 2 নাম্বার, মক্কা নগরী শহর হলো কোথার থেকে? তিনি তো দোয়া করেছেন এখানে মানুষের ব্যবস্থা করে দেন। তিনি দোয়া করে চলে গেছেন। শেষ সময়ে ইয়ামানের যে রাজা ছিল, তিনি ওনার কানে খবর পৌঁছলো যে একজন নবী সেই জায়গার মধ্যে তার আল্লাহর হুকুম পালনের জন্য নিজের সন্তান আর নিজের স্ত্রীকে রেখে আসছে। তো এখানে কোনো মানুষ নাই, থাকবে কেমনে? তো ওই রাজা তার শত শত সৈন্যবাহিনী পাঠায় সেই মক্কা নগরীর জঙ্গল পরিষ্কার করে ওখানে থাকার মতন উপযোগী ঘর বানাইছে, দোকান বানাইছে। আর দোকান বানানোর পরে মানুষ এখানে বসবাস করতে শুরু করছে। এক পর্যায়ে এরপর থেকে ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার বরকতে মানুষের এত বেশি পদাচারণা হয়েছে, মক্কা এটা একটা বিশাল শহরে পরিণত হয়ে গেছে। এটা কার দোয়া? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। এটা হলো ইব্রাহিম নবীর বড় বড় পরীক্ষার মধ্যে 2 নাম্বার পরীক্ষা, ইব্রাহিম নবীর 3য় নাম্বার পরীক্ষা। সেটা হলো মক্কা নগরীতে ওনার স্ত্রী এবং সন্তানকে রেখে আল্লাহর হুকুমে এখান থেকে চলে গেছেন আরেক জায়গায়। তো ওইখান থেকে অবস্থায় নিজের সন্তানকে আর দেখাও নাই, নিজের স্ত্রীকে দেখেন নাই, না দেখে আল্লাহর হুকুম কত বড় ত্যাগ থেকে কুরবানি আসছে। নিজের স্ত্রীকে দেখেন নাই, নিজের সন্তানকে দেখেন নাই, বছর কি বছর চলে গেছে। আল্লাহ ওহী নাজিল করলেন, ও ইব্রাহিম, তুমি তোমার পছন্দের জিনিস কুরবানি করো। ইব্রাহিম নবী প্রথম দিন 100 উট কুরবানি করলেন। দ্বিতীয় দিন আবার উনি স্বাচ্ছন্দ্যের দিন কাটালেন, আল্লাহর হুকুমটা মানতে পারছি আলহামদুলিল্লাহ। আবার রাতে স্বপ্ন দেখলেন, ইব্রাহিম তুমি তোমার পছন্দের জিনিস কুরবানি করো। তিনি আরো 100 উট কুরবানি করলেন। দ্বিতীয় দিন পরে আবার যখন ঘুমাইলেন, আবার স্বপ্ন দেখলেন, ও ইব্রাহিম তুমি তোমার পছন্দের ছেলেকে কুরবানির জন্য প্রস্তুত করো। এখন তো আর ওনার বুঝতে বাকি নাই যে নিজের ছেলেকে কুরবানি দিতে হবে। ইব্রাহিম নবী সেখান থেকে চলে গেলেন, ছেলে যে জায়গায় আছে, স্ত্রী যে জায়গায় আছে, অর্থাৎ মক্কা নগরীতে চলে গেলেন। শাম থেকে, তিনি ছিলেন শামে, শাম থেকে মক্কাতে আসলেন। বর্তমান পৃথিবীতে শাম বলতে কোনো দেশ নাই, আছে সিরিয়া। মানে ওই সময়ের শাম দেশটাই পরে সিরিয়া দেশ নামের খ্যাত হয়েছে। এই সিরিয়া থেকে উনি মক্কায় আসলেন, যেই জায়গার মধ্যে নবীর সন্তানকে রাখলেন। এই জায়গায় নিজের ছেলেকে চিনেনও না, কারণ আগে তো রেখে গেছে। জিজ্ঞাসা করলো, এখানে কি ইসমাইল নামের কেউ আছে? বললে, হ্যাঁ আমাদের সাথে তো একজন আছে। ওর বাড়ি ঘর কোথায়? কোন সামনে। ইব্রাহিম আলাইহিস সালাম ওই ঘরে গেলেন। ওই ঘরে গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম আহলাল বাইত। ঘরে কে আছেন? ভিতর থেকে হাজেরা আলাইহাস সালাম সালামের জবাব নিলেন। জবাব নিয়ে দেখলেন নিজের স্বামী নবীনা পয়গম্বর ইব্রাহিম সামনে দাঁড়িয়ে আছে। দৌড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে আসলেন আর নিজের সন্তানকে ডাকলেন, ও ইসমাইল, তোমার জন্মদাতা পিতা আজ তোমার সামনে এসছে। ইসমাইল আলাইহিস সালাম দৌড়ে আসছেন আর ইব্রাহিম নবী নিজের ছেলেকে কুলে নিলেন, জড়াইয়া নিলেন, কপালে চুমু খাইলেন, চুমু খাইয়া আদর করলেন। আদর করার পরে এখন আর নিজের স্ত্রীকে বলে না যে আমার সন্তানকে আল্লাহর হুকুমে কুরবানি দিয়ে দিতে হবে, আর বলে না এটা, না বইলাই বলতেছে, স্ত্রী আপনি আপনার সন্তানটাকে রেডি করে দেন। কেন? মালিকের দাওয়াতে যেতে হবে।
তাফসীরের কিতাবে আসছে মালিকের দাওয়াতে যেতে হবে। তো ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী মনে করছেন কেউ মনে দাওয়াত দিছে, সন্তানরে নিয়ে দাওয়াত খাইতে যাবে, কিন্তু সন্তানকে যে নিয়ে জবাই করে দেবে এটা তো আর বলে নাই, মালিকের দাওয়াতে যেতে হবে। এই কথা বলে সন্তানকে রেডি করে দিছে, সন্তানকে নিয়ে চলছে। আশেপাশে তো মানুষে ভরা, যাবে কোথায়? সেই মিনার প্রান্তরে। আজ হাজী সাহেবেরা, লক্ষ লক্ষ হাজী সাহেবেরা যেই পাহাড়ের চূড়ায় গিয়ে তাদের পশুগুলো জবাই করে কুরবানি করে, ঠিক ওই জায়গার মধ্যেই গেছেন কুরবানি করার জন্য। আর এই ইব্রাহিম আলাইহিস সালামের ওই পছন্দের জায়গাটাকে আল্লাহ এমনভাবে কবুল করেছেন, কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মদের যত মানুষ হজ করবে তাদের কুরবানিগুলো ওই জায়গার মধ্যে দিবে। সুবহানাল্লাহ। যখন যাচ্ছেন তখন হাজেরা আলাইহিস সালামের কাছে শয়তান গিয়ে ধোঁকা দিল, এ হাজেরা, তুমি জানো তোমার সন্তানকে কই নিয়ে যাচ্ছে? বলে কোথায়? তোমার সন্তানকে তো কুরবানি দিয়ে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দিয়ে দিব মানে একজন বাবা কি তার সন্তানকে কুরবানি দিতে পারে? সাধারণত একজন সন্তানের বয়স তাফসীরের কিতাবে আসছে 9 বছর অথবা 14 বছর। মানুষ যদি 9 বছর 14 বছরের সন্তান হয়, ওই সন্তানকে নিয়ে কিন্তু বাবারা অনেক স্বপ্ন দেখে যে আমার সন্তান বড় হবে, আমার সন্তান বড় আলেম হবে, বড় ইঞ্জিনিয়ার হবে, বিজ্ঞানী হবে। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখেছেন আমার এই সন্তান আমার অবর্তমানে দ্বীনের খেদমত করবে, আল্লাহর একাত্মবাদের দাওয়াত দিবে। তিনি এই স্বপ্ন দেখেছেন, সেই সন্তানকে জবাই করে দিবে। কত বড় আশাকে কুরবানি দিয়ে দিবে। হাজরা আলাইহিস সালামকে বলার পরে হাজরা আলাইহিস সালাম বললেন, আরে পাগল, বাবা কোনো সন্তানকে কুরবানি দিতে পারে? শয়তান বলল, বাবা দিতে পারে না, কিন্তু কুরবানি দেয়া দিবে, আল্লাহর হুকুম। হাজরা আলাইহিস সালাম বলে, তুই যে শয়তান, আমার আল্লাহ যদি হুকুম করে, যেই আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন সেই আল্লাহ যদি হুকুম করে আমার সন্তান একটা এটাকে কুরবানি করার জন্য, আমার যদি আরো অনেক সন্তানও থাকে, ওই সবগুলি সন্তানকে যদি আল্লাহ রাস্তায় কুরবানি দেওয়ার কথা আল্লাহ বলেন, কুরবানি দিলে আমার কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ। তো শয়তানকে পাথর মেরে আঘাত করেছেন, শয়তান চলে গেছে। চিন্তা করলে এনে আর কাজে চলে গেল ইসমাইল আলাইহিস সালামের কাছে, সেখানেও গিয়ে একই ধোঁকা দেওয়ার পরে বলতেছে, তুই তো শয়তান, আমার বাবা যদি আল্লাহর হুকুমে আমাকে কুরবানি করে তা আমার কোনো আপত্তি নেই। তাকেও শয়তানকে আবার কঙ্কর মারা হয়েছে। কঙ্কর মারার পরে নিজের সন্তানকে নিয়ে সেই প্রান্তরে যখন গেল, চোখ বেঁধে দিল, বেঁধে দেওয়ার পরে সেই ছুরি একবার দুইবার তিনবার তত জোরালোভাবে চেষ্টা করতেছে কুরবানি করে দেওয়ার জন্য, কিন্তু নিজের সন্তান তো আর কুরবানি হচ্ছে না। আল্লাহ তাআলা আসমান থেকে ওহী নাজিল করে দিলেন জিবরাইল আমিনের কাছে, ও জিবরাইল আমিন, আমার পরীক্ষায় ইব্রাহিম এবং তার ছেলে দুজনই 100% পাস করছে, আলহামদুলিল্লাহ। এর আগে কত ঘটনা আছে, সংক্ষেপে বলতেছি। ছেলে এবং বাবার কত কথা। বাবা ছেলের কাছে অনুমতি চাইল, ছেলেও বলল যে আল্লাহর হুকুমে আপনি স্বপ্ন দেখেছেন আমাকে কুরবানি করবেন, আমার কোনো আপত্তি নাই, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্তই পাবেন, আপনি কুরবানি করুন, কোনো অসুবিধা নেই, আমাকে কুরবানি করে দেন। আল্লাহ যখন জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল আমিন এই পরিবেশে দৌড়াইয়া জান্নাত থেকে একটা দুম বাইনা আল্লাহু আকবার বলে ইসমাইলকে ছুরির নিচ থেকে সরাইয়া জান্নাতের দুম বাটা ইব্রাহিম নবীর ছুরির নিচে নিয়ে ধরল। ইব্রাহিম নবী চেষ্টা করে যখন আবার ছুরি চালালেন, গলা কেটে গেল। উনি তো খুশি, ছেলেকে কুরবানি করতে পারছে। চোখ খুললেন, চোখ খোলার আগে ইব্রাহিম নবী যখন জিবরাইল আমিন যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাকবীর যখন বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতারা সবাই, সারা আকাশের ফেরেশতারা পড়তে শুরু করলো ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর এই তাকবীরটা আল্লাহর কাছে এতই পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত এই তাকবীরটা জিলহজ মাসের 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেকটা পুরুষের জন্য 5 ওয়াক্ত নামাজের পরে একবার পড়াকে ওয়াজিব করে দেওয়া হয়েছে।
আর মহিলাদের জন্য একবার পড়া আস্তে আস্তে নামাজের পরে ওয়াজিব করে দেওয়া হয়েছে। তো এই তাকবীরটা পছন্দ হয়েছে। প্রথম দিন কোরবানি করলেন, দ্বিতীয় দিন করলেন, তৃতীয় দিন নিজের ছেলেকে কোরবানি করার জন্য রেডি হলেন। ছেলে কোরবানি হইল না, দুম্বা কোরবানি হয়ে গেল। চেহারা খোলার পরে দেখে আরে কোরবানি তো হইল দুম্বা, ছেলে তো হইল না। আল্লাহ আসমান থেকে আয়াত নাজিল করে দিলেন। আয়াতের অর্থটা তখন ইব্রাহিম নবীকে জানায়া দিলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও ইব্রাহিম, আমি আল্লাহর কাছে পশুর গোশত, রক্ত, মাংস কিছুই পৌঁছে না। আমি আল্লাহর কাছে পৌঁছে মানুষের মনুষ্যত্ব, মানুষের মনের মধ্যে কি আছে, মানুষের মধ্যে কতটুকু তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, এটা আমি আল্লাহর কাছে আসি। তো তোমার মনের মধ্যে যা আছে আমি বুঝে ফেলছি, তোমার কোরবানি কবুল হয়ে গেছে। কবুল হওয়ার পরে এখন এই দুম্বার গোশত আল্লাহ ওহী নাযিল করে দিলেন, যাও তোমার কোরবানি কবুল হয়ে গেছে, এই দুম্বার গোশত এখান থেকে নিয়ে যাও, তোমার স্ত্রীর জন্য হাদিয়া নিয়ে যাও। সুবহানাল্লাহ বলে যে দুম্বাটা কোরবানি হইল না, জান্নাতের দুম্বাটা তো কোরবানি হইল, এই কোরবানির গোশতটা বললেন যে আপনার স্ত্রীর জন্য আপনি হাদিয়া নিয়ে যান। তখন এই গোশত নিয়ে বাড়িতে চলে গেলেন। তাহলে এখান থেকে আল্লাহ রাসূলের কাছে আয়েশা জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরাম, ওগো আল্লাহর নবী, মা হিয়াল আযাহিয়া, এই কুরবানি এটা কি? আল্লাহ নবী বললেন, হিয়া সুন্নাত আবিকুম ইব্রাহিম, কুরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। তো হাদিসের মধ্যে আসছে কুরবানির এই সময়ে কুরবানি ছাড়া আল্লাহর কাছে আর কোনো আমল প্রিয় না, মানে সবচেয়ে প্রিয় হলো আল্লাহর কাছে এই দিনে কুরবানি করা। তো ইব্রাহিম আলাইহিস সালামের এই ত্যাগ আল্লাহর কাছে এমন কবুল হয়েছে, যেই কবুলের কারণে কিয়ামত পর্যন্ত মুসলমানের ইবাদত হিসাবে আল্লাহ তাআলার একটা গুরুত্বপূর্ণ বিধান নাযিল করে দিয়েছেন, এটা হলো একটা কুরবানি করা। তো এই কুরবানি এটা কোনো আনন্দ বিনোদনের জন্য নয়, এই কুরবানি হলো একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আর কুরবানি হলো নিজের মনুষ্যত্বকে ত্যাগ করা, নিজের আমিত্বকে ত্যাগ করা। যতগুলো আমল আছে সমস্ত আমলগুলো আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দুইটা শর্ত। কয়টা শর্ত? দুইটা শর্ত। এক নম্বর শর্ত হলো ইখলাসুন নিয়াত। আপনি যে কুরবানি করবেন, এই কুরবানি করার জন্য প্রথম শর্ত কি? আপনার নিয়ত কি হইতে হবে? সহি হইতে হবে। নিয়ত সহি হইতে হবে। নিয়তের মধ্যে যদি গলত থাকে, ভুল থাকে, তাহলে সেই কুরবানি আল্লাহর কাছে কবুল হবে? কবুল হবে না। আমাদের সমাজের নিয়ত এর ব্যাপারে মানুষ মনে করে নিয়ত মানে হচ্ছে মুগ্ধা নিয়ত পড়া। নিয়ত পড়া মানে কুরবানি জবাইয়ের আগে লিস্টি দিব, লিস্টি দিয়ে এই মুখ নামে কুরবানি হবে, এখন আপনারা নিয়ত করেন, নিয়ত করে কুরবানি করেন। এটা নিয়ত না। হাদিসের মধ্যে আসছে নিয়ত মানে হলো মনের দৃঢ় ইচ্ছা, এটাকে নিয়ত বলে। হাদিসের মধ্যে আসছে নিয়ত করা, আর আমাদের সমাজের মানুষ মনে করে নিয়ত পড়া। নিয়ত করা আর নিয়ত পড়া কিন্তু এক না, আকাশ পাতাল ডিফারেন্স। দুই নম্বর শর্ত হলো ইত্তেবায়ে সুন্নত। আপনার কুরবানিটা আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য এটা সুন্নত মোতাবেক হইতে হবে। কি হইতে হবে? সুন্নত মোতাবেক হইতে হবে। কুরবানি করার পরে গোশত 3 ভাগ করে, এটাও তো সুন্নত, এটাও তো সুন্নত। কুরবানি কার উপরে ওয়াজিব? 1 নম্বর সে মুসলমান হইতে হবে, 2 নম্বর সে আকেল হইতে হবে, 2 নম্বর সে বালেগ হইতে হবে, 3 নম্বর সে আকেল হইতে হবে, 4 নম্বর সে মুকিম হইতে হবে, মুসাফির না। 5 নম্বর সে যে কুরবানি করবে, কুরবানির যে টাকা দিয়ে গরু কিনবে, মহিষ কিনবো, ভেড়া কিনবো, বকরি কিনবো, এই টাকাটা সম্পূর্ণভাবে হালাল টাকা হইতে হবে। এই টাকা যদি সুদের টাকা হয় কুরবানি হবে, ঘুষের টাকা হলে কুরবানি হবে, কোনো ধরনের অন্যের হক মাইরা যদি কুরবানি দেয় কুরবানি হবে, হারামের সংমিশ্রণ থাকলে কুরবানি হবে, কোনো ধরনের চুরি করার টাকা দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে, ডাকাতি করার টাকা দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে। মানে সম্পূর্ণ সম্পদটা হালাল হইতে হবে। হালাল হওয়া ছাড়া কুরবানি দিলে কখনোই কুরবানি আদায় হবে না। তো কুরবানির এই শর্তগুলো পাওয়া গেলে আরেকটা শর্ত হলো কুরবানি ওয়াজিব হওয়ার জন্য তিনি ধনী হইতে হবে।
ধনী কাকে বলে? একটা হচ্ছে সমাজের দৃষ্টিতে ধনী, একটা হচ্ছে শরীয়তের দৃষ্টিতে ধনী। সমাজের দৃষ্টিতে ধনী মানে যে অনেক বড় বাড়ি আছে, গাড়ি আছে, অট্টালিকা, বিশাল প্রাসাদ আছে, সে হলো সমাজের দৃষ্টিতে ধনী। আর শরীয়তের দৃষ্টিতে ধনী হলো যেই ব্যক্তি মালিকের নেশাব পরিমাণ সম্পদের মালিক, যিনি, উনাকেই শরীয়ত ধনী বলে। মালিকের নেশাব কাকে বলে? আপনার কাছে যদি 7.5 ভরি স্বর্ণ থাকে, তাহলে শরীয়তের সিদ্ধান্ত অনুযায়ী আপনি ধনী। আপনার কাছে যদি 7.5 ভরি স্বর্ণ না থাকে, 7.5 ভরি রূপা থাকে, 52.5 ভরি রূপা থাকে, তাহলে ইসলাম এবং শরীয়ত এর ফতোয়া অনুযায়ী আপনি ধনী। তার মানে 7.5 ভরি রূপার দাম প্রায় বর্তমানে প্রায় মিনিমাম 10 লাখ টাকার মতো। তো এই 10 লাখ টাকা কারো কাছে থাকলে ধনী। এখন এত টাকা নাই, আর এটা হলো স্বর্ণের হিসাব ধরলে। আর যদি রূপার হিসাব ধরা হয়, তাহলে প্রায় 90,000 টাকা আপনার সংসার, আপনার পরিবার পরিজন, আপনার সন্তান, পিতামাতা যারা আছে, এদের খরচাদি বহন করার পরে ঋণ ছাড়া আপনার কাছে যদি প্রায় 85 থেকে 90,000-এর মতো টাকা আপনার কাছে থাকে, তাহলে শরীয়ত বলছে আপনি ধনী। এখন আপনাকে কুরবানি দেওয়া উচিত। 85 থেকে 90,000 মতন টাকা আপনার কাছে যদি জমা থাকে, আপনি মালিক থাকেন, তাহলে আপনি ধনী এবং আপনাকে কুরবানি দিতে হবে, কুরবানি দেওয়া উচিত। তো কুরবানি দেওয়া উচিত। কুরবানি কয়দিন দেওয়া লাগে? কয়দিন দেওয়া যায়? 3 দিন। কোন কোন তারিখে? 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ।